তাই আমরা দৃষ্টান্তমূলক এর শাস্তির দাবি জানাচ্ছি, যাতে এই গণহত্যাকারী খুনি হাসিনা সহ এবং খুনি হাসিনার দোসরদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানাচ্ছি। মানে ইসমাইলকে তোয়াই দাও, ইসমাইলকে যদি তোকাই পায় কচু খাড়া করবো। এঙ্গল আমি না কালমা ফরি ফেলে গিয়ে হয়তো লাইলা হিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আর পর এঙ্গলকে গুছে মাই ফলে না ফলে না। আর আমাদের ইউনিয়নের মাহবুব চেয়ারম্যান উনি সহ ওনাদেরকে নিয়ে আসছে মূলত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে এইগুলোর সমস্ত কর্মকাণ্ডের কাহিনীর উদ্যোগদাতা হচ্ছে চেয়ারম্যান। এই কোটা দাদারই বলতেছে যে তোর ভাই কই, আমাকে বলতেছে যে তোর ভাই কই এখন দেখে দে, নাহলে তোরা এখন জোয়ারে দিব। তা আমি বলতেছি যে তুই যদি আমাকে মারে শান্তি পাস মার। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরানগড় ইউনিয়নে 8 নম্বর ওয়ার্ডে কিন্তু অবস্থান করছি। তো এখানে গত যেই গেল ছাত্র আন্দোলনের ইস্যুকে কেন্দ্র করে এখানে গত 4 তারিখ সরকার পতনের আগে গত 4 তারিখ আওয়ামী লীগের ছেলেরা এসে এখানে পুরানগড় ইউনিয়নে এই গ্রামে এসে যেভাবে তাণ্ডব চালিয়েছে, মানে ফিল্ম স্টাইলে তারা তাণ্ডব চালিয়েছে। আমরা যতটুকু ভিজিট করেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যতটুকু ভিজিট করেছি এমন কোনো ঘর নাই কোফাই নাই, এমন কোনো ঘর নাই অত্যাচার করে নাই, এমন কোনো মা বোন নাই তাদেরকে কটু কথা বলে নাই, এবং মা বোনদের বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় তারা গালিগালাজ করেছে বলে তারা জানিয়েছেন। এবং এখানে আরও একটা বিষয় আমরা জানতে পারছি, সেটা হচ্ছে একটা প্রতিবন্ধী ছেলেকে তারা আছাড় মেরেছেন, সেটাও কিন্তু আমরা শুনেছি। আসলে সাতখানিয়ার মধ্যে এমনভাবে যে নারকীয়ভাবে এমনভাবে মানুষের উপর এইভাবে তারা তাণ্ডব চালিয়েছে তা কিন্তু বলাই বাহুল্য। তো প্রিয় দর্শক, এখন আমি কিন্তু এখানে যারা ভুক্তভোগী তারা সবাই কিন্তু এখানে দাঁড়িয়েছেন, আমার মা বোনেরাও কিন্তু দাঁড়িয়েছেন, এবং তাদের ঘরে ঘরে যে তাণ্ডব চালিয়েছে তারা সেটা মিডিয়াতে তুলে ধরার জন্য এবং প্রশাসনকে অনুরোধ করার জন্য এবং সমগ্র বিশ্ববাসীকে দেখার জন্য তারা কিন্তু আজকে এখানে দাঁড়িয়েছে। অর্থাৎ আপনি যেদিন এই ঘটনাটা এখানে ঘটতেছে তখন আনুমানিক কয়টার সময় এবং তারা কয়জন এখানে হামলা করছে একটু বলবেন আমাকে। আসলে আমি ছিলাম না, আমার দুটো দোকান ছিল। এই দুটো দোকানে আমার সামনে আর পিছনে সবগুলো দোকান এরা লম্বা দা আইনে সবাইগুলো খোপাইছে। এখন পার্শ্ববর্তী আমার বোন সাবেক কাউন্সিলর, ওনার বাসা বাড়িও ভেঙে ফেলছে, ওনাকে ছুরি দিয়ে গলা টিপে ধরছিল। এই নিয়ে আমি আমাদের সবাই কমিশনার ওনার সবাই আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হ্যাঁ প্রিয় দর্শক, ওনার দুইটা দোকানে কিন্তু আঘাত করছে এবং ওনার একটা সাবেক কমিশনার ছিল তার বাড়িতেও কিন্তু হামলা করছে। তো এখানে আমি আমার মুরব্বীর কাছে যাব, আসলে যেদিন এখানে ঘটনাটা করছিল আসলে তারা কেন এভাবে হামলা করলো এবং এখানে কি কারণে তারা হামলা করছে আপনি মনে করেন? এটা তো আমরা হইলাম তো নিরীহ মানুষ, তো নিরীহ মানুষ আইনে তারা আছেন বিতা আইনে দালে হাড়াহাড়ি মারামারি হামলা করি সদস্য 200 হামলা করি। আচ্ছা, ফোন রানা সিনিতের না আর প্রথম চিনি না। আচ্ছা, ইতারা তুমি কি অস্ত্র আছিল না? অস্ত্র হোড়া দা লম্বা হোড়া দা। জি জি, মুখোশ আছিল না? তারা মুখোশ না, মুখোশ নাই উগ্র ফোন আছিল না? না, আর এক দাইরে ঘর গলি গই। তো এখানে যতটুকু আমি মুরব্বির সাথে কথা বলে জানতে পারলাম, অর্থাৎ যারা আসছিল সবাই বহিরাগত ছিল, তাদেরকে তারা চিনতে পারে নাই, তবে তারা কখনো কেউ মুখ বাঁধা ছিল না। এখানে যে আপনারা যেদিন এখানে ঘটনা ঘটছে তখন আপনি এখানে ছিলেন কিনা, এবং এখানে যে ঘটনা ঘটছে তারা ওই সময় কোন টাইমে তারা ঘটনাটা ঘটাইছে? আমি তো দোকান সকালে বন্ধ, আমি দোকান করে এখানে দোকান সকালে বন্ধ করে তো আমি বাসায় চলে যাই। হঠাৎ করে জন্য অতর্কিতভাবে এসে দোকানে হামলা করে, লুটপাট করে, তারপর আমার দোকানের টিন সব কিছু ভেঙে ফেলে, বুঝছেন? তখন আপনারা তাদেরকে চিনতে পারেন না? আমরা চিনতে পারি, ওদের হাতে অস্ত্র ছিল। দর্শক, এখানে যারা কর্মকাণ্ড চালিয়েছে তারা প্রায় 150 জন সন্ত্রাসী এখানে তারা কর্মকাণ্ড চালিয়েছে বলে তারা জানিয়েছেন। আপনার বাড়ি থেকে হামলা হয়েছে? আমার বাড়ি হচ্ছে একদম ভিতরে, তাই আমার বাড়িতে হামলা হতে পারে নাই, কিন্তু যে লোকগুলো আসছিল তারা প্রায় 150 থেকে 200 জনের মতো হবে। সবার হাতে অস্ত্র এবং গুলি পর্যন্ত আছে। তারা এই গাঁটাতে এইখানে গুলি অস্ত্র চালাইছে, টুস আওয়াজ করছে এখানে। তারপরে এগুলো আনছে যে আমরা লাস্ট পর্যায়ে দেখতেছি যে চেয়ারম্যান সহ আমাদের ইউনিয়নের মাহবুব চেয়ারম্যান উনি সহ ওনাদেরকে নিয়ে আসছে মূলত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে এইগুলোর সমস্ত কর্মকাণ্ডের কাহিনীর উদ্যোগদাতা হচ্ছে চেয়ারম্যান। চেয়ারম্যান মাহবুব না, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছে মাহবুব চেয়ারম্যান। উনি ওনাদেরকে স্কুলের আগের থেকে ওনাদেরকে নিয়ে হাঁটি আসতেছে। হ্যাঁ, হাঁটি আসার পরে
এখানে আসার পর থেকে ওই যে স্কুলের পর থেকে যা ঘর পাইছে রাস্তার পাশে যা দোকানপাট পাইছে সবগুলো ভাঙচুর করছে। আর আমার একটা ফুফু সাবেক মেম্বার এই যে উনি আছে, ওনার গলার উপরে এরকম করে চুরি ধরছে, এরকম করে চুরি ধরে বলতেছে, মানে বিভিন্ন রকম খারাপ ভাষায় গালিগালাজ করতেছে যে তুই এরকম করছিস কেন, এরকম এরকম বলতেছিস কেন, মানে ওনাকে বিভিন্ন রকম খারাপ আচরণ করছে। এগুলোর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই আমাদের মা বোনদের সাথে। তো আফা, আপনার সাথে একটু কথা বলি। ঘটনার দিন যেহেতু আপনি এখানে ছিলেন, তো আসলে যারা সন্ত্রাসীরা আসছিল এখানে এবং তারা তাদেরকে আপনি চিনতে পারছেন কিনা, এবং এখানে কার নির্দেশ হয়েছে এবং আপনাকে কোনো ধরনের আঘাত করছে কিনা একটু আমাদের জানাবেন। হ্যাঁ, ওই মাহবুব চেয়ারম্যান আছে না, মাহবুব চেয়ারম্যান হিরু সাহেবের লোকজন আর কি, হিরু সাহেবের লোকজন সহ এটা তো পরিকল্পনা হয়েছে, আমরা জানি না। আমার ভাই বিএমপি করে, ও যখন ছাত্র আন্দোলন হতেছে তখন যখন এর মানে যেদিন পতন হয়েছে এর আগের দিন আমার ভাই কী করছে, এখানে একটা হরতাল লাগছে। হরতাল ডাকার পরে এখন আমার ভাইয়েরে মারার জন্য মাহবুব চেয়ারম্যান সহ হিরু সাহেবের লোকজন সহ এখানে আসছে। এখানে আগে আমার বাইকে তো পাইনি, কারণ ও একজনও কি করবে, আর মানুষজন যারা আছে এরা তো পালাই চলে গেছে বয়ে, ওদের হাতে অস্ত্র আছে, তারপরে দা লম্বা দা আছে, কিরিচা আছে, কোড়া দা আছে, এগুলোর জন্য এরা পলাই গেছে। এখন ওদেরকে না ভাইয়ে আমাকে ধরছে এইভাবে ইয়া ধরছে, এই কোড়া দাদারই বলতেছে যে তোর ভাই কই, আমাকে বলতেছে যে তোর ভাই কই এখন দেখে দে, নাহলে তোরা এখন জোয়ারে দিব। তা আমি বলতেছি যে তুই যদি আমাকে মারে শান্তি পাস মার। এ কথা যখন বলছি আরেকটা লোক আসে আমাকে দাম করে মাথা বেড়ে বাড়ি দিয়ে দিয়েছে, তারপরে চলে গেছে। এরপরে দেখতেছি ওই দোকানঘাটা যাই একটা এরা মিটিং করে, মানে অনেক নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের লোকজন, যারা প্রায় 150-200 জন হবে লোক আসছে, যে সবার হাতে অস্ত্র আছে, লাঠি সহ এই কোড়া দা লম্বা দা। এখন আবার অস্ত্র আনছে যে 4 জনে মিলে এখানে সব মানে গলিতে ওইখানে সব জায়গায় গুলি ফুটেছে, গুলি ফুটে তারপরে চলে গেছে। আর আপনি একটু বলেন, অর্থাৎ এখানে আপনি যখন এখানে ঘটনা ঘটছিল সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, তখন কি আপনি এখানে বাসায় ছিলেন? হ্যাঁ আমি ছিলাম, আমি হচ্ছে ইসমাইলের ওয়াইফ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখানে অনেক ইয়ে করছে, কুফাকুফি করছে, আমার বাচ্চাকে মারছে, আমাকে মারছে, অনেক কিছু করেছে আওয়ামী লীগের মানুষের লোকজনরা। এখন কি এটা সরকারের বললে ইসমাইল মা গিরফুয়াকে বাইর করে দেয়, ওকে কুফাবো, মারবো, এরকম করবো। তারপর টাকা ছিল, অনেকগুলো টাকা ছিল, টাকাগুলো সবগুলো নিয়ে গেছে, ঘর দুয়ার ভেঙে ওরা করবে, আমরা সব হ্যাঁ করবে বলছে যে রাত্রে এসে সবাইকে নিয়ে যাবো, তারপর ঘর বাড়িতে আগুন ধরাই দিব, এরকম বলছে। আচ্ছা, ঘটনা ঘটছিল তখন এখানে সশরীরে আপনি উপস্থিত ছিলেন কিনা, এবং যারা ঘটনা ঘটাইছে তাদের সাথে আপনার সাথে পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা, এবং তারা কখনো আপনাকে পূর্বে কোনো আঘাত করছে কিনা, এখন তারা সর্বোপরি আপনার এই এলাকায় আঘাত করার কারণটা কি? আসসালামু আলাইকুম। আমার 4 তারিখ রোববার আমাদের এই বৈষম্য ছাত্র দলের আন্দোলনের অসহযোগ আন্দোলন, আমাদের দল, আমি দলগতভাবে আমি বিএনপি করি, আমি যুবদল করি, আমি আমার নেত্রী, আমার নেতারা, সিনিয়র নেতারা, উপরস্থ সিনিয়র নেতারা আমাকে বলছে যে কালকে কেরানীহাটে এই আন্দোলন হবে, বৈষম্য ছাত্র সহ আমরা বিএনপিরা সহ আমরা এই এক দফা এক দাবি সরকারের অসহযোগ আন্দোলনে সাড়া দেব, এরকম করে আমাদের নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ দেওয়ার পরে আমি শুনতে পাই এই সাতকানিয়াতে এই আওয়ামী লীগের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার হিরু সাহেব, অর্থাৎ আমানুর রশিদ হিরু, উনি এবং কুতুবুদ্দিন মিনহাস, ডক্টর মিনহাস এবং তালামার্কা যে সাবেক ইয়াতে শাহজাহান উপজেলা চেয়ারম্যানের দাঁড়াবের কথা ছিল, এরা দাঁড়াবের কথা ছিল, তাদেরও 4 তারিখ কর্মসূচি ছিল, আমাদের বিএনপি এবং বৈষম্য ছাত্র দলের কর্মসূচি ছিল। তখন তারা এই আমাদের পুরনগড় ইউনিয়নে যেটা আমানুর রশিদ হিরু, উনি উপজেলায় ইলেকশন করবে বলে আওয়ামী লীগের প্রায় 6 থেকে 7টা গাড়ি এই আওয়ামী লীগের রোববার দিন 4 তারিখ কর্মসূচি করার জন্য কেরানীহাট আমাদের ছাত্রদের, আমাদের যুবদলদের, আমাদের বিএনপির জাতীয়তাবাদী যুবদলের যারা অংশগ্রহণ করা ছিল, অবস্থান কর্মসূচির কথা ছিল, এখানে হামলা করার জন্য এই ইঞ্জিনিয়ার হিরু সাহেব এবং আফামুল মাহবুব শিকদার, উনি আওয়ামী লীগের সভাপতিও এবং বর্তমান নবগঠিত চেয়ারম্যানও, এবং সাংগঠনিক সভাপতি শাহনওয়াজ ও বর্তমান আওয়ামী লীগের সেক্রেটারি আতাউলের নির্দেশে, এবং এখানে যুবলীগের সেক্রেটারি আরিফুল ইসলাম হিরু ভাইয়ের যেটা
ইয়া আছে এই আমানুর রশিদ হিরুর আপন চাস্তো ভাই, উনি হচ্ছে যুবলীগের সেক্রেটারি। ওনাদের নির্দেশে আরও আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নির্দেশে এই তাদের কর্মসূচি ছিল কেরানীহাট। এখন আমাদের কর্মসূচি ছিল কেরানীহাট। তারা ঘটনা করার জন্য রামদা, অস্ত্র, গুলি সহ সকাল থেকে তারা প্রস্তুত ছিল। এখানে আমাদের পুরানগড়ে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ঢোকার কথা ছিল, এই ট্রাক, বাস, এইভাবে এরা এখান থেকে গাড়ি দিয়ে সাতকানিয়া কেরানীহাটে তারা অবস্থান কর্মসূচি করবে। তো সেই দিন আমাদের বিএনপি জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকেও এবং বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও কেরানীহাটে আমাদের অবস্থান কর্মসূচি ছিল। তো আমি জানতে পারে সকালে ঘুম থেকে উঠি, আমার অসহযোগ আন্দোলন পুরো বাংলাদেশে সেই দিন অসহযোগ আন্দোলনের ডাক, সেই দিন অসহযোগ আন্দোলনের ডাকে আমি সাড়া দিই। আমার উপর থেকে কল আসছে যে এখান থেকে এই ইঞ্জিনিয়ার হিরু সাহেব, মাহবুব চেয়ারম্যান, আতাউল সেক্রেটারি এরা যে গাড়ি দিবে, গাড়ি করে যেন এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা যেন গাড়ি নিয়ে কেরানীহাট আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের উপর, আমাদের বিএনপি জাতীয়তাবাদী দলের উপর হামলা না করতে পারে। আপনি অসহযোগ আন্দোলনের সাড়া দেন। আমি আমাদের উপরে নির্দিষ্ট আমাদের সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশে আমি সকালে এখানে চট্ট টিভি এসে সকালে একটা নিউজ করে পুরানগড় ইউনিয়নে যে অসহযোগ আন্দোলন ডাক দিয়েছে, হ্যাঁ এটা আপনারা চট্ট টিভিতে দেখবেন। আমি দিয়েছি 7 তারিখ রোববার দিন। আমি সকালে নতুন হাট থেকে গাছ দিয়ে এই আমাদের মনিয়াবাদ দোকানঘাটা শেষ পর্যন্ত একটা টেবিল দিয়ে একটা বাংলাদেশের স্বাধীনতা পতাকা এই টেবিলের মধ্যে দিয়েছিলাম। শাহনওয়াজ যেটা সাংগঠনিক সভাপতি, শাহনওয়াজ ডাকাত, সন্ত্রাস, আপনারা ভিডিও ফুটেছে দেখবেন। আর আতাউল আওয়ামী লীগের সেক্রেটারি, এরা আমাদের পুরানগড়ে 9টি ওয়ার্ড আছে, 9টি ওয়ার্ডের মধ্যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য এই করতে দেয় না। তারাই ব্যবসা বাণিজ্য করে, তারাই লুটপাট করে। ব্যবসা বাণিজ্য বলতে এই কৃষকদের বলে যে তোমরা যতগুলা সই, মূলা, ক্ষেত, ফসলের ক্ষেত আছে আমাকে দিতে হবে, শাহনওয়াজ বলে। এর বাইরে কোনো ব্যবসা বাণিজ্য হবে না। আজকে 16টি বছর এই পুরানগড় ইউনিয়নের কাউকে ব্যবসা করতে দেয় না এই শাহনওয়াজ। মাহবুব চেয়ারম্যান, এই হিরু সাহেব উপজেলা চেয়ারম্যানে দাঁড়ানোর জন্য এখানে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে যত বড় বড় গুন্ডা আছে আওয়ামী লীগের তাদেরকে টাকা দিয়ে এই পুরানগড় ইউনিয়নে এই 4 তারিখ রোববার দিন আমাদের উপর এই হামলা করে, বারবার হামলা করে। গত ইলেকশন 3বারও এখানে আসি দা কুড়িল অস্ত্র নিয়ে এখানে হামলা করেছিল। আমি বর্তমান সরকারের কাছে আমি আমার জানাই যে আমার একটা প্রতিবাদ জানাই। এই পুরানগড় ইউনিয়নে অস্ত্র নিয়ে আমার বাড়িতে গুলি করেছে। আমাকে 30 সেকেন্ডের জন্য ধরতে পারে নাই, তারপরে আমার পায়ে আঘাত করেছে। আমি এদিকে যেদিকে চলে গেছি তারা সন্ত্রাসীরা তাদের ঘর কুচ করছে, তাদেরকেও মারছে। এখানে বিভিন্ন আমাদের অলিয়ে গুলিয়ে ঢুকে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজ, লুটপাট সব জায়গায় মানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। এখানে আমাদের প্রায় এই 50 থেকে প্রায় 60 ঘরের মতন মানে এভাবে লুটপাট করছে, আমাকে কুটছে, আমাকে মেরে ফেলার জন্য আমাকে কুটছিল। কারণ আমি দল করি, তারা আওয়ামী লীগ, তারা আমাকে উদ্দেশ্য করে এই ঘটনা ঘটিয়েছে। আমি বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, যাতে এরকম আমাদের পুরানগড় ইউনিয়নে এরকম সন্ত্রাসমূলক এভাবে এই দা, চুরি, ক্রিজ এবং অস্ত্রশস্ত্র নিয়ে এভাবে নিরহ মানুষদের দোকানপাট লুট যেগুলো হয়েছে, আমাদের বাড়িঘর, আমাদের 6টি ভাইয়ের বাড়িঘর খুব দিছে। আরও আমার বাবিকে আমাকে না পাইয়ে আমার ভাইয়া বিদেশ থাকে, আমার ভাইয়ের বউকে বলে যে ইসমাইল কোথায়, হ্যাঁ ইসমাইলকে খুঁজে দেয়, নাহলে তোরা মারবো। আমার বাবি বলছে যে আমি ইসমাইলের বউ না। তারপরে আমার বাবিকে মারছে। আপনি জিজ্ঞেস করতে পারেন, এই আমার বাবি এখানে আছে, আপনি জিজ্ঞেস করতে পারেন। আমার বউকে মারছে, আমার মেয়েকে আচার মারছে, আমার মেজো ভাইয়ের ছেলে যেটা প্রতিবন্ধী আছে ওনাকে উপরে তুলে আচার মারছে। সামনে দাঁড়ায় থাকছে, আমার দোকানে সুকেশ, তেল সবগুলো ফেলে দিছে। আরও বলছে যে কি চেয়ারম্যানে ইসমাইলকে তোয়াই দাও, ইসমাইলকে যদি তোকাই পায় কচু খাড়া করবো, আর ওর ঘর বাড়ি সবগুলো কোবাইয়া দেন। আসসালামু আলাইকুম। আর বাবু দুঃখিত এই হাজ গইতে 2 তালাত আর উড়িয়ে না আর হয় আয় হয় হামার মানুষ। আর ভুয়ার নাম মোহাম্মদ তালিব। তো আর ভুয়ারে লামে ফেলে গিয়ে এঙ্গল আমি আর পর কলমা ফরি ফেলে গিয়ে হয়তো লাইলা মোহাম্মদ রসুল্লাহ। আর পর এঙ্গলকে গুছিয়ে মাই ফলে নফরে না আর হাঁতে হাঁতে গুছতে বউ একটা হাঁদি ফিটে গিয়ে কিনা আর হইনে পারি। তো ইল্লা গড়ি ফেলে কেউ ছিল না আমার রুমে। আমি 2টা ছেলে নিয়ে একটা মেয়ে নিয়ে থাকি। ওরা আসতেছে, আমি কি করছি এইভাবে দাঁড়াইছি, দাঁড়ার পরে
মাহবুসি আমার বলতেছে তো তোমাদেরকে কিছু করবে না, ইসমাইলকে করবে এরকম বলে আমাকে রুমের ভিতর ঢুকে দিয়েছে। রুমের ভিতর ঢুকে দিয়েছে যখন আমি গেট বন্ধ করে দিছি, দরজা বন্ধ করে দিছি, তখন ওরা আসি সবাই আমার টোন ঘর বাড়ি সব কাটি ফেলছে। কাটার পরে আমার একটা বড় মেয়ে আছে কলসো ফরে বান্ধবান, ওকে বলছে যে তোর কাকাকে বাইর করে দেয়, নাহলে তোদেরকে কাটি ফেলবে, মারি ফেলবে। আমার টাকা পয়সা সব কিছু উলট পালট করে নিয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। আসলে এখানের যে প্রেক্ষাপট ওদিন কী চলেছিল সব কিছু কিন্তু আমরা তুলে ধরেছি এবং মা বোনেরা কিন্তু তারা সাক্ষাৎকার দিয়েছেন। তো এখানে সব মিলিয়ে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি তারা ওই অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে এবং এখানে গ্রামে যিনি ইউনিয়নের চেয়ারম্যান ছিল তার নেতৃত্বে কিন্তু তারা এই তাণ্ডব চালিয়েছে বলে তারা বলছেন। এবং আরেকটা বিষয় এখানে পূরণ করা, আপনারা কিছুদিন আগে দেখছিলেন 2 দিনে 2টা খুন, একটা জায়গা নিয়ে একজনকে মুক্তার নামে একজনকে ছুরির আঘাত করে ওনাকে হত্যা করছে। এখানে পুরানগড় ইউনিয়নে কিন্তু 2 দিনে 2টা খুন, এটা সাতকারীর মধ্যে আলোচিত ঘটনা, এটা আমরা নিউজ করেছিলাম বিএসপি টিভিতে। তো এখন আমরা প্রশাসনের কাছে বলবো এই ধরনের নারকীয় তাণ্ডব সাতকানিয়ার আনাচে কানাচে কোথাও যাতে না চলে সেই ব্যাপারে আপনারা ব্যবস্থা নিন। এবং আমরা যে আজকে এই যে অনিয়ম এবং এইখানে তাণ্ডব চালাইছে এই প্রতিবেদনটা আপনারা পাওয়ার সাথে সাথে অবশ্যই শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।